2020 পর্যন্ত 20-এ মাশরাফি খেলতে পারবে কিনা এজ এ ক্যাপ্টেন আমরা জানি না। সো সেই জন্যই কিন্তু আমরা তখন ওর সাথে আলাপ আলোচনা করেছিলাম। সামনে নেক্সট যখন ওদের টার্ম শেষ হবে, আলাপ হবে, বোর্ড উইল ডিসাইড। আইসিসির সভা শেষে দেশে ফিরে ভবিষ্যৎ ক্রিকেটের স্বার্থে অধিনায়ক পরিবর্তনের একটা ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির সভাপতি। দেশের ক্রিকেটের জন্য বিসিবির পেশাদারি চিন্তাটা স্বাভাবিক, কিন্তু অধিনায়ক পরিবর্তনের আভাসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠলে গরম হয়ে ওঠে ক্রিকেটাঙ্গন। তবে কদিন বাদেই ভিন্ন সুর বিসিবি প্রধানের কণ্ঠে। ওডিআই নিয়ে মাশরাফি ক্যাপ্টেন্সি যাওয়া না যাওয়া নিয়ে কোনো কথাই হয়নি, কিন্তু এমনভাবে প্রচারিত হচ্ছে, সব জায়গায় মনে হচ্ছে যেন মাশরাফিকে এখনই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ওডিআই থেকে নতুন ক্যাপ্টেন খোঁজা হচ্ছে। বিকল্প ভাবনা তো নয়ই, বরং অবসর সিদ্ধান্ত মাশরাফির কাঁধেই দিলেন পাপন। মাশরাফি এখানে শুধু একজন প্লেয়ার হিসেবে না, হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ এ তার এই পার্টিকুলার দায়িত্বটা, এই রোলটা সে যেভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং করে আসছে, বাংলাদেশে তার সাবস্টিটিউট পাওয়া অলমোস্ট ইম্পসিবল। পারফরমেন্সও যদি আপনি পেস বোলার হিসেবে দেখেন, আমাদের ফাস্ট বোলার যারা আছে তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। ও যতদিন খেলতে পারবে ততদিন ওকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হি ইজ নট দেয়ার অনলি অ্যাজ এ প্লেয়ার, হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন। এবং ওর মতো ক্যাপ্টেন বাংলাদেশে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এদিকে দেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করতে এদিন বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। নিরাপত্তা বিবেচনায় মিরপুর স্টেডিয়াম সংলগ্ন দোকানপাট সরানোর ব্যাপারটি আবারও আসে জোর আলোচনায়। এখানে ক্রিকেট যেখানে খেলা হয়, সাধারণত পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু এত দোকান থাকে না। তা আমরা সেই বিষয়টাও চিন্তা করছি। তো আমি এই মুহূর্তে মানে এই তথ্যটা আমি নিয়ে গেলাম এবং বিষয়টা সম্পর্কে আমি যথাযথভাবে অবহিত হলাম, এবং এটা মন্ত্রণালয়ে ফিরে আমি বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাথে বসে এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বোর্ডের সাথে আবার আমরা যোগাযোগ করবো এবং